নমস্কার বন্ধুরা। এখন তো বাজারে প্রচুর ফুলকপি বেরিয়েছে, তাই আমি আজকে ফুলকপি নিয়েছি। আমি এই ফুলকপি দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। গরম ভাতের সঙ্গে থাকলে আর কিছু লাগবে না। এই রেসিপিটা দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা একবার বানাবেন। আর আপনি এই রেসিপিটা কেমনভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এখন উনুনটা জ্বেলে দিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। ওই কড়ার মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি। ওই জলের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ফুলকপিটাকে একটু ধুয়ে নেব। এবারে এই ডাঁটাগুলোকে ভেঙে ফুলকপিটাকে আমি একটু ভেঙে ভেঙে এই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। কাটার দরকার নেই, এইরকম বড় বড় সাইজের করে ভেঙে নিলেই হবে। এবার ফুলকপিগুলোকে ভালো করে এখন ধুয়ে নেব। ভালো করে ধুয়ে এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলোকেও একসঙ্গে দিয়ে দেব। ঢাকাটা দিয়ে একটু হালকা করে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি এই রেসিপিটা নিরামিষ বানাবো, তাই নিরামিষ মশলা নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি চিনে বাদাম আর ধনে পাতা। এগুলো একসঙ্গে বেটে নেব। এখন মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। এখন ফুলকপিগুলো হালকাভাবে এখন সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, খুব বেশি কিন্তু সেদ্ধ হয়নি। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে পুরো সরাসরি শিলনোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে এখন বেটে নেব। এগুলো সব একসঙ্গে এখন বেটে নিচ্ছি। এই আদাগুলো একটু তো শক্ত আছে, একটু থেতো করে নিতে হবে, তারপর বেটে নেব। ফুলকপিগুলোকে একটু থেতো করে নিতে হবে, তারপরে কিন্তু সুন্দরভাবে বাটা হবে। এখন ফুলকপিটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি গরম কড়ার মধ্যে অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি। অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, বাটা ফুলকপিটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু বেরিয়ে গেছে। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এই ফুলকপিটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এইরকম ভাজার পর যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটা কিন্তু দিতে হবে। এই মশলার মধ্যে বাদাম আছে, গোটা জিরে আছে, ধনে পাতা আছে।
এই যে আর গন্ধটা, এই নামানোর 1 মিনিট আগে কিন্তু এই মশলাটা দিতে হবে, তাহলে গন্ধটাও ভালো থাকবে আর স্বাদটাও কিন্তু ভালো আসবে। ফুলকপিটা যখন ভাজা হয়ে যাবে তখন একটু ফুলকপির মধ্যে তেলটা ছেড়ে যাবে, তখন ভাববেন পুরো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তখন নামিয়ে নিতে হবে। এখন দেখুন বন্ধুরা, একটু ফুলকপির থেকে তেলটা কিন্তু একটু ছেড়ে গেছে, এখন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এভাবে করে ফুলকপি রেসিপি বানিয়ে খাবেন, দারুণ লাগে। অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। সবাই আমাদের পাশে থাকবেন। আজকের মতো এইটুকু।